হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ডিসকাস করব, নাম্বার থিওরি, ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমটা আমাদের আসলে খুবই দরকার এবং এটার কনসেপ্টগুলো আমার অনেকগুলা কাজে ইউজ হবে। তো ইউক্লিডিয়ান অ্যালগরিদম পড়তে আমাদের যে জিনিসগুলো লাগবে বা যে জিনিসগুলো ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে আমি আসলে কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। তো এই গসাগু জিনিসটা আসলে আমি একটু লিখি, তারপর আমরা ব্যাপারটা ডিসকাস করতেছি। গসাগু। তো গসাগু জিসিডি বলা হয়। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা আমরা জানি। গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে গসাগু মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। তো আমরা এটা সবসময় নির্ণয় করি। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করছিলাম। তো আমরা এখন আজকে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা পড়বো এবং ইউক্লিডিয়ান অ্যালগরিদমের পরবর্তী পর্বে আমরা আজকে ফার্স্ট হচ্ছে যে আমরা জাস্ট থিওরিটা ডিসকাস করব। থিওরি ডিসকাসে পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল প্রবলেমও সলভ করব। তো তাহলে জিসিডি হচ্ছে যে ডিভাইজার, কমন ডিভাইজার হবে এবং কমন ডিভাইজারের মধ্যে সবচেয়ে বড়টা হবে, সবচেয়ে বড় ডিভাইজার। তাহলে আমি যদি ৮ ডিভাইজার, ২ টা ডিভাইজার নিই, ডিভাইজার্স অফ, আমি সংক্ষেপে ডিভ লিখছি। এটা ডেরিভেটিভ না, মানে ডিভাইজার্স অফ ১৮। তাহলে ১৮ ডিভাইজার গুলো হচ্ছে কি, কি? আমরা বলতে পারি ১, ২, ৩, ৬, ৯, আর কি দিয়ে যাই? আর কিছু যায় না, ১৮। এরপরে যদি আমরা ডিভাইজার নিই, ডিভাইজার হচ্ছে যে 12 এর নিলাম। তাহলে 12 এর নিলে ১, ২, ৩, ৪, 6, 12। তাহলে এই ২ টা সংখ্যার গসাগু যদি আমরা এখন নির্ণয় করতে যাই, আমি একটু বলি তারপরেও সবাই জানলে। তাহলে কমন ডিভাইজার, তাহলে কোন ডিভাইজার গুলো ২ টার মধ্যে কমন? ১, ১, ২, ২, ৩, ৩, ৬। তাহলে এই ২ টার মধ্যে আমার কমন ডিভাইজার হচ্ছে যে, আমার কমন ডিভাইজার কমন ডিভাইজার হচ্ছে যে ১, ২, 3, 6। তাহলে এদের মধ্যে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে যে আমার ৬ টা। তাহলে এই ৬ হচ্ছে যে আমার GCD of 12 and 18। তাহলে আমি লিখতে পারি GCD of, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, নাম্বার থিওরি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয় তাহলে আমরা বুঝবো যে যদি AB, GCD of AB কে এভাবে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আমরা পরবর্তীতে এটাকে আমরা গসাগু বুঝবো। ফার্স্ট ব্র্যাকেটে ২ টা নাম্বারকে গসাগু বোঝানো হয়। তাহলে জিসিডি অফ 12, 18 ইকুয়ালস টু 6, মানে কমন ডিভাইজারের মধ্যে সবচেয়ে বড়টা। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে এটা সবসময় এটা এটা এই কনসেপ্টটা পরবর্তীতে আমাদের অনেক সময় কাজে লাগবে। তো আমরা স্কুলে থাকতে, হাই স্কুলে থাকতে আমার একটা মানে ভুল ধারণা ছিল। আমি এটা নিয়ে সবসময় কনফিউশন এ থাকতাম। তো দিল x স্কোয়ার, x কিউব, বলল যে এদের গসাগু কত? তো আমরা সবসময় আমাদেরকে মানে যেভাবে শিখানো হয়েছে যে পাওয়ারের মধ্যে ছোটটা গসাগু হচ্ছে যে, তাহলে গসাগু হচ্ছে যে এক্স স্কোয়ার। কিন্তু আসলে এক্স স্কোয়ার, এখন আমি সবসময় টেনশনে পড়ে যেতাম কি রে, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ বড়টা কিন্তু নিল ছোটটা, আবার লসাগুর মধ্যে ছোটটা লঘিষ্ঠ কিন্তু দেখা গেল নিল বড়টা। তাহলে এটা আসলে কেন? এটা কেন সেটা আমি একটা এক্সপ্লেইন করতে পারি। তাহলে আমি যদি লিখি এক্স স্কোয়ারের ডিভাইজার, তাহলে এক্স স্কোয়ারের ডিভাইজার কি, কি হবে? এক্স স্কোয়ারের ডিভাইজার হবে এক্স এবং এক্স স্কোয়ার। মানে এক্স স্কোয়ার এক্স দ্বারা হচ্ছে 1 ও দিতে পারি। চাইলে আমি 1 ও লিখতে পারি। তারপরে 1, তারপর এক্স, এক্স স্কোয়ার। এখন আমি যদি বলি যে এক্স কিউবের ডিভাইজার, তাহলে এক্স কিউবের ডিভাইজার হচ্ছে যে 1 এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। মানে এক্স, তাহলে এই ৪ টা দ্বারা এক্স কিউব এই ৪ টা জিনিস দ্বারা ডিভাইডেড হবে। আর এক্স স্কোয়ার এই ৩ টা জিনিস দ্বারা ডিভাইডেড। ডিভাইডেড একটা বেশি হচ্ছে তার মাল্টিপল আকারে। এই কনসেপ্টটা আমাদের লাগবে। তাহলে এখন এই যে তাহলে ডিভাইজার কে, কে? আমার কমন ডিভাইজার কে? তাহলে কমন ডিভাইজার হচ্ছে 1, 1, এক্স, এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে আমার কমন ডিভাইজারের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে কে? গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে যে এক্স স্কোয়ার। সেজন্য আমরা এক্স স্কোয়ার নিই। তো এক্স স্কোয়ার মূলত সেজন্য ওই ডিভাইজারদের মধ্যে সবচেয়ে বড়টা। কমন ডিভাইজারের মধ্যে সবচেয়ে বড়টা। অনুরূপভাবে আমরা লসাগুর ব্যাপারটাও বুঝতে পারবো। তো লসাগুর ব্যাপারটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লায়ার্স। এটা যখন আমরা লসাগু পড়বো তখন সেটা নিয়ে ডিসকাস করব। আমি আশা করি জিসিডিটা বুঝা গেছে যে এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মধ্যে কেন এক্স স্কোয়ারকে নিই। কারণ হচ্ছে যে তার ডিভাইজার গুলো এক্স স্কোয়ার থেকে ছোট এবং এক্স কিউবের ডিভাইজার গুলো হচ্ছে যে এক্স কিউব থেকে ছোট, এবং সেই ছোটগুলোর মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড়টা হচ্ছে এক্স স্কোয়ার। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে জিসিডি। তো আমরা আমরা যদি জিসিডির এখন ডেফিনিশন লিখতে যাই, আমি জাস্ট ডেফিনিশনটা লিখি। এটাকে আমি সিম্বলিক ডেফিনিশনও বলতে পারি।
symbolic definition of জিসিডি। তাহলে জিসিডির ডেফিনিশনটা এখানে ২ টা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে যে যদি A, B ২ টা পজিটিভ ইন্টিজার হয় অ্যান্ড D divides A and D divides B, তাহলে আমাদের ২ টা পজিটিভ ইন্টিজার, ২ টা পজিটিভ ইন্টিজার হচ্ছে যে AB, AB এর জিসিডি D হবে যদি D A কে ভাগ করে এবং D B কে ভাগ করে। এখন ভাগ করলে যে তো সে ডিভাইজার কমন ডিভাইজার হবে, সে তো গ্রেটেস্ট ডিভাইজার না। সে ঠিক আছে এখন ডি কমন ডিভাইজার, কিন্তু সে যে গ্রেটেস্ট হবে সেটা বোঝার জন্য আমরা তাহলে আরেকটা কন্ডিশন লাগাইতে হবে। সেটা হচ্ছে যে আমরা ধরলাম যে এনি আদার ডিভাইজার হচ্ছে যে ডি প্রাইম। তো ডি প্রাইম সেটা আরেকটা ডিভাইজার, সেও ডি প্রাইমে অবশ্যই তাহলে এ কে ভাগ করবে এবং বি কে ভাগ করবে। ওকে ফাইন, কিন্তু ডি প্রাইম যদি বা ইফ ডি প্রাইম লেজ ইকুয়াল ডি হইতে হবে, তাহলে ডি প্রাইম হয় ডি এর সমান হবে, না হলে ডি থেকে ছোট হবে। মানে অন্য আদার ডিভাইজার গুলো অবশ্যই যদি ডি থেকে ছোট হয় তখনই দেন দ্য জিসিডি অফ এবি দেন দ্য জিসিডি এবি ইকুয়াল টু ডি। তাহলে আমরা ডি কে কখন, তাহলে গ্রেটেস্ট কখন হবে যদি এনি আদার ডিভাইজার ডি থেকেও কি হয়, ছোট হয়। এই ডেফিনেশনটাকে আমি আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটা আমাদের যে প্রুফটার জন্য লাগবে। তো সেই অ্যানাদার ওয়েটা আমি আরো দুইটা কন্ডিশন এইভাবে এক্সপ্রেস করতে পারি। তো কন্ডিশন দুইটা হচ্ছে যে এরকম ডি ডিভাইজার হবে, ঠিক আছে, ডি এ কে ভাগ করলো, ডি ডিভাইডস বি, এটাও করলো, ঠিক আছে, ডি কেও ভাগ করলো। আবার যদি আমরা যদি লিখি, আমরা আরেকটা নাম্বার লিখলাম সেটা ডি প্রাইম, আরেকটা কমন ডিভাইজার, সেও এ কে ভাগ করলো, ডি প্রাইম ও বি কে ভাগ করলো। তাহলে এখানের মধ্যে গ্রেটেস্ট কে হবে, ডি হবে না ডি প্রাইম হবে? তাহলে ডি গ্রেটেস্ট হবে যদি ইফ ডি প্রাইম ডিভাইডস ডি, যদি ডি প্রাইম ডি কে ভাগ করে তখন আমরা সেটা তখন বলতে পারবো দ্য জিসিডি ইকুয়াল টু ডি। তাহলে এটা আমরা একটা এক্সাম্পল নিয়ে লিখি। আমরা একটু আগে যে দুইটা এক্সাম্পল দেখছিলাম, তো দুইটা এক্সাম্পল কি ছিল, আমাদের 18 জন্য ছিল। তো আমরা ডিভাইজার অফ 18 ডিভাইজার গুলো কি কি ছিল, 1 2 3, তারপর 6 9 18। আবার আমরা যদি 12 এর ডিভাইজার গুলো নিই তাহলে 1 2 3 4 6 and 12। তাহলে এই ডিভাইজার গুলোর মধ্যে আমরা সাধারণত বলতে পারি আমাদের ডি হচ্ছে যে, বা 6 টা হচ্ছে যে সবচেয়ে গ্রেটেস্ট। এটা যদি আমার ডি হয়, এটা ডি হয়, আর বাকি সবগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে 1 1 2 3 1 2 3, এভরিওয়ান ডি প্রাইম। তাহলে আমরা যদি দেখি তাহলে ডি প্রাইম কিন্তু অবশ্যই কাকে ভাগ করতেছে, ডি কে ভাগ করতেছে। যদি ডি প্রাইম গুলা এনি এনি আদার ডিভাইজার যদি ডি কে ভাগ করে তখন ডি হবে যে গ্রেটেস্ট ডিভাইজার। তাহলে আমাদের অফ জিসিডি অফ 18 এবং 12 এর জিসিডি কি হবে, 18 এবং 12 এর জিসিডি হবে 6। আমি আশা করি ব্যাপারটা বুঝছো। ওকে, এখন আমরা আসবো যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ইউক্লিডিয়ান অ্যালগরিদম আমরা প্রুফ স্টেটমেন্টও লিখবো, এরপরে আমরা এটা প্রুভ করার চেষ্টা করব। ওকে ফাইন। তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম স্টেটমেন্টটা হচ্ছে কি, স্টেটমেন্টটা আমি একটু তোমরা একটু বইয়ের সাথে মিলাই নেবে। আমি জাস্ট হচ্ছে যে ব্যাপারটা জাস্ট একটু ডিসকাস করতেছি আর কি। বইয়ের থিওরাম, এক একটা বইতে এক এক রকম থিওরাম লেখা থাকে, তো এই কনসেপ্ট গুলা বুঝলে কি হবে, তখন থিওরামটা নিজে নিজে এক্সট্রাক্ট করা যাবে। স্টেটমেন্টটা হচ্ছে statement, let A and B be two, let A and B be two positive integer, where B not divides A। তাহলে let A and B be two positive integer where B not divides A হয়। তাহলে যদি এরকম হয় তখন এই দুইটার মধ্যে গসাগুর যে অ্যালগরিদমটা কিরকম হবে, আমি একটু লিখে ফেলি। ব্যাপারটা হচ্ছে যে লেট, আমি লেখাটা লিখি পরে করতেছি, ডেসক্রাইব করতেছি। আমি একটু জাস্ট টাইম কম লাগার জন্য এজন্য লিখে তারপর এক্সপ্রেস করতেছি, যে লিখতে লিখতে কথা বললে তাহলে হচ্ছে যে তোমাদের টাইম বেশি লাগবে। তাহলে লেট আর নট ইকুয়াল টু এ আর ওয়ান ইকুয়াল টু বি,
and apply division algorithm repeatedly to obtain a set of remainders r2, r3, rn rn plus 1 defined successively by the রিলেশনস। তাহলে এই যে ব্যাপারটা, এটা কি বুঝা গেল? কিছুই বুঝা গেল না। আমি নিজেও পড়ছি, নিজেও পড়ে কিন্তু আমি নিজেও এলোমেলো আসলে। আমি কি লিখছি? আমি জাস্ট দেখে দেখে লিখে ফেলছি। এখন এই জিনিসটা আমরা এক্সট্রাক্ট করব। আমরা ডিভিশন অ্যালগরিদম কিন্তু জানি। ডিভিশন অ্যালগরিদম হচ্ছে যে ডিভিশন অ্যালগরিদম আমরা গত ক্লাসে পড়ছি, এই এক্সাম্পলটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমি ডিভিশন অ্যালগরিদমটা দেখি। ডিভিশন অ্যালগরিদমটা কিরকম ছিল? জাস্ট আমি আবার রিভিউ করতেছি যে P ডিভাইডস A, তাহলে ভাগফল হচ্ছে Q, তাহলে আমি এখানে রিমাইন্ডার পাইলাম R, তাহলে রিমাইন্ডার, তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমি লিখতে পারি A ইকুয়াল টু PQ প্লাস R। আর দিস ইজ আমার ডিভিশন অ্যালগরিদম যে A ইকুয়াল টু BQ প্লাস R, যে A কে আমরা PQ প্লাস R এর মাধ্যমে BQR এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আমরা এটাকে এখন ডিভিশন অ্যালগরিদমের মাধ্যমে ব্যাপারটা আমরা বুঝার চেষ্টা করব। তাহলে আমরা এর আগে আমরা একটা ছোট অঙ্ক করি। ছোট অঙ্ক করি, সেটা হচ্ছে যে যে ২ টা সংখ্যার গসাগু নির্ণয় করি। আমরা হাই স্কুলে করছি যে 15 আর সাপোজ মনে করো 35। 15 আর 35 গসাগু আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করছি? যে সবসময় ছোটরা, তাহলে এখানে হচ্ছে যে এই ছোটটা দিয়ে বড়টাকে আমরা ভাগ করব। তাহলে ফার্স্টে আমরা, তোমরা আসলে ওই যে যারা আইসিটির মধ্যে যে ওই যে সি প্রোগ্রামিং মধ্যে গসাগু যারা নির্ণয় করছে তারাও কিন্তু ব্যাপারটার সাথে পরিচিত। যে ২ টা সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম যারা শিখছো, তখন ওটা যদি বুঝে থাকো তাহলে এই ব্যাপারটাও কিন্তু আসলে খুব ভালো করেই বুঝবা। তারপর আমি এক্সপ্লেইন করতেছি। তাহলে 35 কে আমরা 15 দ্বারা ভাগ করলাম। 15 দ্বারা ভাগ করলে তাহলে কয়বার যাচ্ছে? আমার ২ বার। তাহলে ইকুয়াল টু 30, আমরা পাইলাম 5, রিমাইন্ডার 5। তাহলে এখন এই রিমাইন্ডারতে দিয়ে আবার কাকে ভাগ করতে হবে? আমার আবার 15 কে ভাগ করতে হবে। 15 কে ভাগ করলে তাহলে হচ্ছে যে 3, আমার ভাগশেষ হচ্ছে যে 0, দ্যাট মিনস 5 হচ্ছে যে আমার জিসিডি, 5 হচ্ছে যে জিসিডি। আমরা এইভাবে অঙ্কগুলা করি যে যখনই এরকম যাইতে যখনই নিঃশেষে বিভাজ্য হবে সেটাই হচ্ছে জিসিডি। এখন আমরা এই যে ভাগ প্রক্রিয়াটা এখানে আমরা এপ্লাই করব। এটা আমি একটু লিখি। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, একটু বড় করে লিখি। তাহলে আমার প্রশ্নটা ছিল, আমরা আমাদের ডিভিশন অ্যালগরিদম যেটা একটু আগে পড়ছি, তো আমরা ডিভিশন অ্যালগরিদমটা একটু লিখি, তারপরে পাশে সাকসেসিভলি ব্যাপারটা লিখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি ১ম এ কাকে ভাগ করব? বি কে, বি এ কে ভাগ করলো। ওকে ফাইন। এ কে ভাগ করলো, ভাগফল আসলো কিউ। তো এটা আমি Q1 ধরলাম আমাদের ফার্স্ট ভাগশেষ। তারপর আমাদের এখানে আসলো যে রিমাইন্ডার আসলো একটা। রিমাইন্ডার, এটাকে আমি R2 ধরলাম। তাহলে আমাদের A কে ধরে নিলাম হচ্ছে যে আমি R0, আর B কে ধরে নিলাম হচ্ছে যে R1। হ্যাঁ, আমি উপরেই লিখছি R1 এবং R0। আমরা A কে ধরছি R0 আর B কে ধরছি R1। তাহলে আমরা যদি এখন ডিভিশন অ্যালগরিদম এপ্লাই করি, তো ডিভিশন অ্যালগরিদম এপ্লাই করলে তাহলে এখানে কি আসতেছে? আমি কি লিখতে পারি? যে A ইকুয়াল টু PQ1 প্লাস R2। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। A না লিখে আমি লিখতে পারি R0 ইকুয়াল টু R1 Q1 প্লাস R2। তাহলে আমাদের R2 টা কিন্তু যে 0 থেকেও বড় হইতে হবে এবং B থেকেও ছোট হইতে হবে। নাহলে তো রিমাইন্ডার এক্সিস্ট করবে না। সে নাহলে আবার ভাগ যাবে। তাহলে আমরা এই জিনিসটা, তাহলে আমরা এখানে কন্ডিশনটা লিখতে পারি। কন্ডিশনটা কি লিখতে পারি? যে 0 R2 এর মান 0 থেকে বড় এবং R1 থেকে ছোট। R1 মিনস আমার B। এখন মনে করো তাহলে আমরা আবার ভাগ করব। যেহেতু আমাদের ভাগশেষ পৌঁছায় নাই। তো আমরা যদি আবার ভাগ করতে যাই, আবার ভাগ করতে যাই, এবার R2 কাকে ভাগ করবে? R2 আমার R1 মানে B কে ভাগ করবে। R1 আর B সেম কথা। তাহলে ভাগ করলে আমরা ভাগফল পাইলাম Q2, এবং দ্বিতীয় একটা রিমাইন্ডার পাইলাম R3। তাহলে এটাকে যদি আমি আবার ডিভিশন অ্যালগরিদমের মাধ্যমে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারবো? আমরা লিখতে পারবো R1 ইকুয়াল টু R2 Q2 ইকুয়াল টু R3। R1 equal to R2 Q2 প্লাস R3। তাহলে আমাদের কিন্তু এভাবে সাকসেসিভলি যাইতেই থাকবে। তো আমরা এটা ব্যাপারটা n মাইনাস এটা জাস্ট এখানে যদি আমরা n রাখার চেষ্টা করি, এটা সবচেয়ে বড় পদ। তাহলে এই জায়গাটা যদি আমরা n তম পদের জন্য লিখতে চাই, মানে শেষ পদটা যদি আমরা Rn রাখতে চাই, এটা যদি Rn রাখতে চাই, দেখাই একটু। তাহলে this one আমি জাস্ট এই জায়গাটা R1 লিখব। এই জায়গাটা যদি আমি Rn লিখি, তাহলে এটা ১ কম, মানে এটা R3, এটা R2, তাহলে এটা this one Rn-1,
আর কিউ এন মাইনাস ওয়ান, তাহলে এটা কিন্তু 2 কম, তাহলে আর এন মাইনাস 2। ওকে, ফাইন। এখন আমরা হচ্ছে যে কি, আমরা কিন্তু একটা যে আমরা ভাগশেষ করতে করতে আমাদের শেষ ভাগশেষ কিন্তু মনে করো এটা নিঃশেষে হবে, যে এটা হচ্ছে যে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আর টু ডিভাইডেড বাই আর টু কিউ থ্রি, এটা হচ্ছে যে আর ফোর। তাহলে আর ফোর যদি নিঃশেষে বিভাজ্য হইতে হয়, তাহলে আর ফোর যদি জিরো হয়, আর ফোরটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমার আর থ্রি হচ্ছে যে জিসিডি, আর থ্রি হচ্ছে জিসিডি। এখন আমরা আর থ্রি এটাকে এন রাখবো, মানে আর এন কে, এটাই আমাদের মানে শেষ পদের আগের পদটাই, মানে শেষ ভাগশেষ আসবে আমাদের জিরো, আর জিরোর আগের ভাগশেষটা হবে আমাদের গসাগু। তাহলে আমরা যদি এটাকে আর এন রাখতে যাই, তাহলে এটা হচ্ছে আর এন প্লাস ওয়ান তম পদ। তাহলে আমরা আরেকটা পদ বাড়ায় লিখি, আরেকটা পদ বাড়ায় লিখলে আমাদের কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এন ইউএন প্লাস আর এন প্লাস ওয়ান। আমরা জাস্ট একটা পদ বাড়ায় লিখলাম। একটা পদ বাড়ায় লিখলে এটা কেন লিখলাম, এটা আমরা সরাসরি এখানেও চলে আসতে পারতাম ইজিলি, জাস্ট জিনিসটা বোঝার জন্য লিখলাম। এখন আমাদের এই শেষ পদ, এটা হচ্ছে যে এনতম পদের পরের পদটা, এটা শেষ পদ, এটা যদি আমাদের আর এন হয়, তাহলে আমাদের শেষ আর এন প্লাস ওয়ান তম পদ হচ্ছে যে জিরো হবে। তাহলে আর এন প্লাস ওয়ান তম পদ যদি জিরো হয়, তখনই আমার আর এনটা হচ্ছে গসাগু। তাহলে ইফ আর এন প্লাস ওয়ান, ইফ আর এন প্লাস ওয়ান টার্মটা যদি জিরো হয়, তাহলে আমি কন্ডিশনটা কি পাই, তাহলে আমি কন্ডিশনটা পাই আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এন বাই ইউএন। এই কনসেপ্ট থেকে তাহলে তখনই আমরা বলতে পারবো যে আর এনটা হচ্ছে যে আমার গ্রেটেস্ট কমন ডিভাইজার, দেন উই উই ক্যান সে দেন জিসিডি অফ এ বি ইজ আর এন, আমাদের শেষ রিমাইন্ডারের আগের রিমাইন্ডার। দিস ইজ ডিভিশন অ্যালগোরিদম, সরি, দিস ইজ ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। তাহলে এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা এই থিওরামটা প্রুভ করার চেষ্টা করব। তাহলে বি ডিভাইডস এ, তাহলে আমি প্রথম ভাগফল পাইলাম কিউ1, তারপর ভাগশেষ পাইলাম আমার হচ্ছে যে আর2, দিস ওয়ান আর নট, দিস ওয়ান আর ওয়ান। তারপর আর2 কে যদি আমি আবার ভাগ করি, তাহলে ভাগ করলে আমরা এই মেথডটা দিয়ে জাস্ট এই জিনিসটার দিকে তাকাবো। তাহলে এই সিমিলারলি আমরা আর1 কে ভাগ করলে এভাবে কিউ2, তারপর আর3 পাবো, এভাবে আর4 আর5 এভাবে যাইতেই থাকবে। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের আর1 আর1 আর নট রিমাইন্ডার গুলো কিন্তু ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। মানে এখানে অবশ্যই আমরা ভাগ করব যে বি কিন্তু অবশ্যই এ থেকে ছোট। তাহলে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে আমার আর নট। তাহলে আমরা যদি রিমাইন্ডার গুলোকে যদি আমরা একটা ডিক্রিসিং সিরিজের মধ্যে সাজাই, তাহলে এটা আমরা প্রুফ করি আমরা। প্রুফ, তাহলে আমরা রিমাইন্ডার গুলো হচ্ছে একটা ডিক্রিসিং সিরিজ। ডিক্রিসিং সিরিজে সবচেয়ে বড় বারটা হচ্ছে যে আমাদের আর নট বড়। আর নট যদিও ফার্স্ট রিমাইন্ডার না আমার, মানে এটা হচ্ছে যে ফার্স্ট রিমাইন্ডার হচ্ছে আর ওয়ান থেকে শুরু করি, তাহলে আমাদের রিমাইন্ডার গুলো ক্রমান্বয়ে কিন্তু ছোট হতে থাকবে। তাহলে আমি লিখতে পারি আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু ইজ গ্রেটার দেন ডট 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 আর এন, আর এন প্লাস ওয়ান। তাহলে আমাদের যে রিমাইন্ডারের সিরিজটা আসলে একটা হচ্ছে যে ডিক্রিজিং সিরিজ, এবং রিমাইন্ডার অলওয়েজ কি, অলওয়েজ নন নেগেটিভ, আমাদের রিমাইন্ডার কখনো নেগেটিভ আসবে না। ডিক্রিজিং ডিক্রিজিং, মাঝে মাঝে আমার বানানে ভুল হইতে পারে, সরি সেটার জন্য। ডিক্রিজিং এবং নন নেগেটিভ। তো ডিক্রিজিং একটা সিরিজ, নন নেগেটিভ পূর্ণ সংখ্যার একটা সিরিজ নন নেগেটিভ হবে এবং ডিক্রিজিং হবে। তাহলে ডিক্রিজিং হইতে হইতে সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, অবশ্যই ফাইনাইট নাম্বার হবে। কারণ পজিটিভ হবে এবং ক্রমান্বয়ে আমি যদি যে কোনো একটা সংখ্যা 10, এই সংখ্যাটাকে আমি পূর্ণ সংখ্যা ক্রমান্বয়ে কমাতে থাকি, তাহলে আমাদের শেষ টার্মটা কোথায় গিয়ে শেষ হবে, শেষ টার্মটা জিরোতে গিয়ে শেষ হবে। তাহলে যদি কোনো ডিক্রিজিং সিরিজ এবং সেটা যদি নন নেগেটিভ হয়, নন নেগেটিভ ডিক্রিজিং সিরিজ হয় এবং পূর্ণ সংখ্যার জন্য হয়, তাহলে আমার একটা সময়ে সেই সিরিজে শেষ প্রান্ত অবশ্যই
আর তাহলে আমাদের আর এন প্লাস ওয়ানতম টার্মটা কি হইতে হবে? আর এন প্লাস ওয়ানতম টার্মটা মাস্ট বি কি হবে? মাস্ট বি 0 হবে। এটা একটা ব্যাপার গেল। তাহলে আর ওয়ান প্লাস তাহলে আমাদের রিলেশনের লাস্ট রিলেশনটা কি ছিল? তো আমাদের লাস্ট রিলেশনটা ছিল এরকম, আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এন কিউ এন। ওকে ফাইন, আর এন কিউ এন। তো এই যে আমরা একটু আমরা ফার্স্ট ডিভাইজিবিলিটি সূত্রের মধ্যে পড়ছি যে বি, আচ্ছা সরি, ডি ডিভাইডস এ। তো ডি যদি এ কে ভাগ করে তার মানে তাদের মধ্যে রিলেশনটা কি হবে? যে ডি এ কে ডি দ্বারা ভাগ করলে তাহলে একটা এম পাবো বা একটা পজিটিভ সংখ্যা পাবো, তাদের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে। তো পূর্ণ সংখ্যা অর্থাৎ এ ইকুয়াল টু ডিএম। এ ইকুয়াল টু এ আর ডিএম কে যদি আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু ডিএম আকারে লিখতে পারি, তার মানে হচ্ছে যে ডি এ কে ভাগ করবে। এখন আমরা যদি জাস্ট জাস্ট এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, সাপোজ এটা হচ্ছে যে আমাদের ধরো এটা হচ্ছে যে এ, তারপর এটা হচ্ছে যে আমাদের বি, আর এটা হচ্ছে যে আমাদের এম। তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে কম্পেয়ার করতে পারি? এ ইকুয়াল টু পিএম, A equal to BM means A divided by B equal to M. That means B divides A. তাহলে এখান থেকে এই যে তাহলে divisibility তো according to definition Rn divides Rn minus 1. ওকে, Rn divides Rn minus 1, তার মানে Rn টা Rn minus 1 কে ভাগ করে। এখন আমরা যদি এর পরের ডেফিনিশনটা যাই, এর আগের সাকসেসিভ ইটারেশনটা, এর আগে সাকসেসিভটা কি ছিল? আমার Rn-2, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা লাস্ট রিলেশনের মধ্যে পাই যে Rn-1 ইকুয়াল টু Rn-Qn। তো এই রিলেশনটার দ্বারা বোঝা যায় যে কি Rn অবশ্যই Rn-1 কে কি করে? নিঃশেষে বিভাজ্য করে বা ভাগ করে। এখন আমাদের এর আগের ইটারেশনটা কি, কি ছিল? ইটারেশনটা কি ছিল? এর আগের ইটারেশনটা ছিল Rn-2 equal to Rn-1 Un-1 equal to Rn। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, ও আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে যদি আমরা ফার্স্ট থিওরামের মধ্যে পড়ছিলাম যে ডি দুইটা সংখ্যাকে যদি ভাগ করে, ডি ডিভাইডস এ, ডি ডিভাইডস বি, তাহলে ডি মাস্ট বি তাদের লিনিয়ার কম্বিনেশনকে ভাগ করবে এ এক্স প্লাস বি ওয়াই। মানে এ এর যে কোনো গুণিতক সংখ্যা এবং বি এর যে কোনো গুণিতক সংখ্যাকে ভাগ করবে। এখন আমার এখানে এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে যে Rn দ্বারা ভাগ হবে। অবশ্যই যেহেতু এটা Rn ই আছে। তারপর এই পার্টটা কি? এই পার্টের মধ্যে এই অংশটা এখানে আমরা x y ইকুয়াল টু আসলে 1 কাউন্ট করতে পারি। তারপর এই পার্টটা এটা কি দ্বারা ভাগ যাবে? Rn দ্বারা ভাগ যাবে। তার মানে এই পুরা জিনিসটা আমার কি দ্বারা ডিভাইডেড হচ্ছে? পুরা জিনিসটা আমার ডিভাইডেড বাই Rn দ্বারা ডিভাইডেড হচ্ছে। তো এটা যদি Rn দ্বারা ডিভাইড হয় তার মানে হচ্ছে যে আমি এখান থেকে লিখতে পারি Rn ডিভাইডস Rn-2। সিমিলারলি তাহলে এভাবে যেতে আমি কি লিখতে পারবো? এভাবে ক্রমান্বয়ে যাবে। নিচ থেকে উপরের দিকে যেতে তাহলে আমি লিখতে পারবো Rn divides R1 and Rn divides R0। তার মানে এখান থেকে বুঝি যে Rn টা হচ্ছে যে কমন ডিভাইজার A B এর তাহলে R1 ছিল আমাদের কি? R1 ছিল যে A, R1 ছিল A না, সরি, R1 ছিল B আর আমাদের R0 ছিল A। তাহলে আমি কি পাইলাম? সুতরাং আমি পাইলাম যে Rn A কেও ভাগ করে and Rn B কেও ভাগ করে। ওকে ফাইন। তাহলে R1 আর Rn কি? তাহলে Rn হচ্ছে যে কমন ডিভাইজার। তো কমন ডিভাইজার ঠিক আছে। তো কমন ডিভাইজার হলে তো আমি জিসিডি বলতে পারবো না। কমন ডিভাইজার হলে এরপরে আমার দেখতে হবে যে এটা আসলে গ্রেটেস্ট কমন ডিভাইজার হয় কিনা। তো গ্রেটেস্ট কমন ডিভাইজার হওয়ার জন্য আমি একটা এই শুরুতে আমি একটা কন্ডিশন বলছি যে ডি ডিভাইডস এ, ডি ডিভাইডস বি এবং অ্যানাদার ডিভাইজার ডি প্রাইম যদি এ কেও ভাগ করে, ডি প্রাইম যদি বি কেও ভাগ করে এবং ডি প্রাইম যদি যে ডি কেও ভাগ করে, তখনই হবে যে ডিটা হবে যে গ্রেটেস্ট কমন ডিভাইজার। তো আমরা R1 কমন ডিভাইজার জানি কিন্তু গ্রেটেস্ট কমন ডিভাইজার আমরা জানি না। তো আমরা আরেকটা কমন ডিভাইজার ধরে নিলাম ডি প্রাইম। আমরা ধরে লেট আমরা ধরলাম যে বা ডি ধরি আমরা, ডি একটা কমন ডিভাইজার is common divisors of A and B। তাহলে A and B এর কমন ডিভাইজার যদি D হয় তাহলে আমরা যদি ফার্স্ট একদম আমাদের ফার্স্ট এবার আমরা উপর থেকে আসবো, জাস্ট উপর থেকে আসবো। তাহলে আমাদের
ফার্স্ট ইয়ে ছিল কি a equal to r1 q1 প্লাস r2 তাহলে d কাকে ভাগ করে d a কে ভাগ করে d ডিভাইডস a তো d যদি a কে ভাগ করে তার মানে এর কাকে ভাগ করবে এর লিনিয়ার কম্বিনেশনকে ভাগ করবে দিস ওয়ান ইজ এ লিনিয়ার কম্বিনেশন আমি যদি একটু একটু চিন্তা করে দেখলে এটা কিন্তু r1 r2 এর একটা লিনিয়ার কম্বিনেশন তাহলে d যদি a কে ভাগ করে তাহলে d অবশ্যই এখানে কাকে ভাগ করতেছে r1 কে ভাগ করতেছে r2 কে ভাগ করতেছে তাহলে এরকম এইভাবে সিমিলারলি অ্যাকর্ডিং টু ডেফিনিশন এরপরে যদি আমরা r1 এর জন্য লিখি দিস ইজ আর নট হ্যাঁ আর নট এই মানে হচ্ছে যে আর নট আমার সিমিলারলি যদি আমি r1 এর জন্য লিখি তো r1 এর জন্য r2 q2 প্লাস r3 তাহলে d এর ব্যাপারটা হচ্ছে আমরা উপর থেকে যাব এইভাবে যাইতে যাইতে আমি একসময় দেখবো যে d কাকে ভাগ করে d rn কেও ভাগ করে তাহলে rn কিন্তু d কে ভাগ করে না কিন্তু d এরকম একটা নাম্বার নিলাম যেটা rn কেও ভাগ করে এবং প্রত্যেকটা ডিভাইজের r1 r2 r3 rn কে ভাগ করে তাহলে এই সেন্সে আমি বলতে পারি d আর rn আসলে এক্স্যাক্টলি কি জিনিস একই জিনিস সুতরাং rn ইজ দা rn অর d আমি d আর r আসলে সেম জিনিস যেহেতু d rn কে ভাগ করে হয় লেস ইকুয়াল হইতে হবে লেস অর ইকুয়াল তাহলে লেস অর ইকুয়াল হইলে তখনই তার মানে rn ইজ দা জিসিডি rn is the GCD of AB আমি ব্যাপারটা চেষ্টা করছি যতটুকু সম্ভব বোঝানোর জন্য আশা করি সবাই ক্লিয়ার হইছো